নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমি আবারও চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু আর একটা সিমেন্টের পাত্র। এটা একটু অন্য ধরনের সিমেন্টের পাত্র তৈরি করেছি। আর আগেও তোমরা আমার সিমেন্টের পাত্রের একটা ভিডিও দেখেছো। এটাও অনেকটা ওরকমই, কিন্তু একটু নতুনভাবে। আর দেখো সিমেন্টের পাত্র তো কীভাবে তৈরি করতে হয় তোমরা শিখেই গেছো। এটা একটা নতুন স্টাইলে তৈরি করেছি। এটা দেখো কেমন লাগলো, তোমাদের ভালো লাগছে কিনা। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাবে। তো চলো বন্ধুরা, দেখি কিভাবে এই সিমেন্টের পাত্রটা বানালাম। এসো আমার সাথে। প্রথমে একটা গামলার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এটাকে উল্টো করে বসিয়ে নিয়েছি। এবার আমি হোয়াইট সিমেন্টকে মেখে নিয়ে একটু শক্ত মতো করে মেখে নিয়েছি। মেখে আমি গোল গোল বলের আকারে করে নিয়ে আমি গামলাটার চারধার দিয়ে একটার উপর একটাকে বসিয়ে দিচ্ছি। এবার একদম শেষটা এসে ওর মাথাটার উপরে একটু হোয়াইট সিমেন্ট দিয়ে সেটা কর্নি দিয়ে ভালো করে প্লেন করে দিচ্ছি, কারণ এটা ওই পাত্রটার নিচের পোর্শনটা হবে, তাই জন্য জায়গাটা ওই সারফেসটাকে প্লেন রাখতে হবে, তাই প্লেন করে নিচ্ছি। এবার এভাবে আমি এটাকে 2 দিন রেখে দেব, শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। 2 দিন পরে আমি এটা গামলাটাকে এই সিমেন্টের পাত্রটা থেকে বার করে নিচ্ছি। গামলাটি বার করার সময় খুব সাবধানে করবে, নাহলে কিন্তু পাত্রটা ভেঙে যেতে পারে। যেহেতু আমি পাত্রটাতে তোমার গোল গোল বলের মতো ফরমেশন করে গড়েছি, কোনোর পরে প্রত্যেকটা বলের জয়েন্টে একটা করে ছোট ছোট গ্যাপ দেখা যাচ্ছে। তো এই গ্যাপগুলোকে আমি সিমেন্ট আর একটুখানি আঠা, মানে ফেভিকল আঠা গুলে নিয়ে আমি সেটাকে ব্রাশের সাহায্যে আর কর্নির সাহায্যে এর ভেতরে এই গ্যাপগুলোকে ফিল করে নিচ্ছি এবং ভেতরে সারফেসটাকে প্লেন করে দিচ্ছি, বাইরেটাকেও প্লেন করে নিচ্ছি। এবার আমি সাদা রঙের অ্যাক্রিলিক পেইন্ট বা ফেব্রিক কালার লাগিয়ে দিচ্ছি। এবার বাইরের দিকটা কালো রং দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি।
ব্যাস আমাদের একটা সুন্দর সিমেন্টের পাত্র তৈরি। এই পাত্রটা যেহেতু একটু বড় আকারে তৈরি করেছি, তাই এই পাত্রটাতে তুমি জল রেখে ফুল মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা রিয়েল ফ্লাওয়ার দিয়েও সাজিয়ে রাখতে পারো। কোনো বড় টেবিলের উপরে রাখতে পারো, বা ডাইনিং টেবিল যদি বড় কাঠের হয় তার উপরে রাখতে পারো, সেটা যেমন যার ইচ্ছে। বা তুমি এর মধ্যে গাছও লাগাতে পারো, কি ফ্রুট বাস্কেট হিসেবে ওটাকে ইউজ করতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগছে আমার ভিডিওগুলো? এই যে সিমেন্টের পাত্রটা, এটার মধ্যে সুন্দর মানি প্লান্ট গাছ, কত রকম গাছ লাগিয়ে বা ঘরে এমনি ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে, জল দিয়ে তার মধ্যে অনেক রকমভাবে সাজিয়ে নিতে পারো। ছোটো টি টেবিলে রাখতে পারো, ডাইনিং টেবিল যদি অনেক বড় হয় তাহলে তাতে রাখতে পারো, হ্যাঁ, বা ঘরের যে কোনো ছোট যদি এটা গোল রাউন্ড টেবিল থাকে শোপিস রাখার জন্য, সের ওপর রাখতে পারো। তোমার যেখানে ইচ্ছে ঘরের এনি কর্নার, এনি মিডল প্লেস, যেখানে খুশি তুমি রাখো, যে কোনো কিছুর ওপরে রাখো। গাছ লাগালেও খুব সুন্দর লাগবে তার মধ্যে, যা খুশি বানিয়ে ফেলো আর বাড়ি সাজিয়ে ফেলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করো, আর আপনজনদের সাথে শেয়ার করো। আর নিচে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই বাজিয়ে রেখো, নাহলে কিন্তু নতুন নতুন যে ভিডিওগুলো আমি আনি সেগুলো কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান দেবে না। তাই অলটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো আজকের জন্য বন্ধুরা বিদায় নিচ্ছি, আবার সামনের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।